আমরা বাস করি ডিজেল ভারতের স্বপ্নে। এখানে ট্রেনে উঠে ফ্রি ওয়াইফাই মেলে, অথচ একই দেশে কিছু গ্রামে আজও পানি কল নেই। এক ফোঁটা বিশুদ্ধ জল পেতে যেখানে হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা। সেই ভারত কি সত্যি নতুন ভারত? আসি আমরা জানি। মহারাষ্ট্র প্রতি বছর গ্রীষ্মকালে এই অঞ্চলে মানুষ পড়ে চরম খরার কবলে। অনেক গ্রামে ট্যাঙ্কার ছাড়া পানি পৌঁছায় না, পানি অভাবে ফসল হয় না, আর কৃষকরা ডুবে যায় ঋণে। বৃদ্ধ অঞ্চলে তো অনেকেই কৃষক আত্মহত্যা পর্যন্ত করেছেন। এই জল সংকট তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। রাজস্থান জয়সলমীর। রাজস্থানের পানির চেয়ে মূল্যবান কিছু নেই। বালি আর পোখর রোদে মাঝে গ্রামের নারীরা প্রতিদিন ভোরে উঠে 4-5 কিমি পথ হেঁটে পানি আনেন। বৃষ্টি কম, ভূগর্ভস্থ পানি অনেক গভীরে, ফলে এক বিন্দু জল পেতে রীতিমতো যুদ্ধ করতে হয়। কর্ণাটক কাবেরী বেসিন। এখানে ভূগর্ভস্থ জলস্তর এতটাই নিচে নেমে গেছে যে অনেক জায়গায় নলকূপ অকেজ। বিশেষ করে কোলার ও চিক্কাবল্লাপুর জেলাগুলোতে শুকনো মৌসুমে স্কুল বন্ধ হয়ে যায় পানি অভাবে। বছরের পর বছর ধরে খাবারের কবলে পড়েছে এই অঞ্চল। তামিলনাড়ু চেন্নাই শহরও বাদ নয়। 2019 সালে চেন্নাই পুরোপুরি পানিহীন হয়ে পড়েছিল। নদী ও জলধারাগুলি শুকিয়ে গিয়েছিল। লাখ লাখ মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল পানি ট্যাঙ্কারের জন্য, শুধু এক কলসি জলে অপেক্ষায়। ঝাড়খণ্ড ও উড়িষ্যা আদিবাসী অঞ্চল। এই অঞ্চলগুলো অনেক গ্রামে এখনো নলকূপ নেই, নেই পানি ট্যাঙ্কারও। বৃষ্টির পানি জমে রেখে তা ব্যবহার করে বছর জুড়ে। বিশুদ্ধ পানি অভাবে ডায়রিয়া, কলেরা মতো রোগ ছড়িয়ে পড়ে সহজে।